স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? আসসালাম, ভালোই আছি। তাহলে হ্যাপি নিউ ইয়ার। স্যার আসসালামু বাসি আলাইকুম স্যার। ওই আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তাহলে সবাই ভালো আছেন? জি স্যার। আচ্ছা, নিউ ইয়ার ভালোই কাটলো নাকি? হাই স্কুলে ঠান্ডা লাগছে, টুপি পরে আছেন যে? না, খুব গরম তো, তাই যাতে গরম বের হয়ে না যায় এই জন্য আমি টুপি পরে আছি, বুঝছো? ওকে, তাহলে আজকের কার্যক্রম বলেন তো, রিডিং শিডিউলে কি ছিল? স্যার ঢাকা বোর্ড স্যার 2019 এর কোশ্চেন 1 2 3 4। 1 2 3 4, গুড। তাহলে পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি আছে 25 জন, আমি সহ 26 জন। ঠিক আছে, তাহলে আজকে আমরা একটু ক্লাস করব, আগে যেরকম করছো তার থেকে একটু ভিন্ন রকম হবে। ঠিক আছে, বই আছে সবার কাছে? ইয়েস স্যার। কথা কি শুনতে পাচ্ছেন সবাই? ইয়েস জি স্যার। স্যার। আচ্ছা, আমি 2 মিনিট একটু সবার কাছে প্রেজেন্ট নিই, দেখি কে কে শুনতে পায়। আব্দুল্লাহ আতিফ। জি স্যার। ওকে, হৃদয়। ইয়েস স্যার। মাসরুর। জি স্যার শুনতে পাচ্ছি। হৃদয় 33 রোল। ইয়েস স্যার। ওকে, মাহাতির। মাহাতিরের ভয়েস নাই, আছে তো? মাতে স্যার পিসি দিয়ে করে ক্লাস, স্যার পিসি দিয়ে ক্লাস করে স্যার, মাইক্রোফোন নাই। আচ্ছা, ঠিক আছে। ওয়াসিফ ইর্তিজা। অর্ণব। ইয়েস স্যার। বুশরা। ইয়েস স্যার। ওকে, তারপরে ফৌজিয়া খন্দকার। ইয়েস স্যার। তাহলে সবাই শুনতে পাচ্ছেন তাই তো? জি স্যার। জি স্যার। জি স্যার। আমাকে দেখা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ইয়েস স্যার। আমাকে না দেখা স্যার যাচ্ছে? দেখা যাচ্ছে না তো। না স্যার। স্যার আপনি কই স্যার? এই তো গুড, তার মানে বোঝা যাচ্ছে যে স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবার দেখা যাচ্ছে? আরে জি দেখা স্যার। যাচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা, বই কি আছে সাথে? জি স্যার। আচ্ছা, আমি এখন এখন তোমাদের জন্য একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে সবাই মোটামুটি মিউট করবা, যখন যাকে প্রশ্ন জিজ্ঞেস করব সেই হিসেবে উত্তর দিবা, ঠিক আছে? স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে? আপনি ঠিক কে? আছে স্যার। আপনি কে? অর্ণব? না স্যার, আমি না স্যার, অন্য কেউ বলেছে। আচ্ছা, অর্ণবের মুখ নড়তেছে, বাকি তো স্যার আমি স্যার। হ্যাঁ, হৃদয় সাহেব শোনা যাচ্ছে, সমস্যা নাই। ওকে, সবাই মিউট করে রাখো, আমরা এখন কাজ শুরু করি। তাহলে সবাইকে না মানে স্যার, ক্লাসে। আমার নেই। ওকে, আর আজকের কাজ হচ্ছে আমি কিন্তু প্রশ্ন করবো ইংলিশে, উত্তর দেওয়া লাগবে ইংলিশে, ঠিক আছে? সবাই শুনেছো? এবার আমরা শুরু করি, আর সবাই মিউট করে রাখো। তৌহিদ, শোভন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, মাইক্রোফোন মিউট করো। এখন আমরা দেখি বোর্ডে কিছু দেখা যাচ্ছে? ফাঁকা। দেখা হ্যাঁ যাচ্ছে স্যার, স্যার তো এসএসসি 2021। এসএসসি 2021। এসএসসি 2021। বাহ, গুড। এবার দেখেন কিছু নতুন কিছু দেখা যায় কিনা। কিছু স্যার দেখা ইংলিশ যাচ্ছে? থেকে লেখা আছে। স্যার যাচ্ছে স্যার। হ্যাঁ, সরিষার বাগান। জি স্যার, স্ক্রিন শেয়ার করেছেন। স্ক্রিন শেয়ার করেছি। ওকে, দেখি। ওয়েলকাম। তাহলে বোঝা যাচ্ছে তাই তো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। তাহলে স্যার, বোর্ড ছাড়া তো কিছুই দেখা যাচ্ছে না। তোমার স্ক্রিনের দিকে হ্যাঁ, দেখো বাবা, এই বাবা। দেখো। ওয়েলকাম দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে স্যার। জি জি স্যার। স্যার। সরিষাক্ষেতে ওয়েলকাম লেখা আছে, ভালো করে দেখ। আচ্ছা, এবার দেখো, তোমাদের অনেকের কাছে বই থাকে না, যাতে বই নিয়েও সমস্যা না হয় এই জন্য আমরা দেখতে পাবো। এটা আমি, হ্যাঁ, চেনা হ্যাঁ যাচ্ছে তো স্যার না? চিনি। বাহ, ধন্যবাদ। অনেকে নাও চিনতে পারে, ভুলে গেছে তো, 8 9 মাস দেখা সাক্ষাৎ নাই। আচ্ছা, জি স্যার। এবার আজকে আমাদের যেটা কাজ সেটা ভালো মতো খেয়াল করুন। আমরা যেটা করতে যাচ্ছি আজকে, টুডেস টপিক প্র্যাকটিস সেশন। অ্যাজ ইউ অল নো, we are in practice session because we have already done all these questions. এজন্য আমরা দেখো তোমাদের শিডিউলেও লেখা আছে রিভিশন, তার মানে এগুলো আমরা সবই করেছি, এখন আমরা রিভাইজ করব। তাহলে কোনটা? ঢাকা বোর্ড 2019, কোশ্চেন নাম্বার 1 2 3 4। ওকে, দেখি এবার সবাই দেখতে পাচ্ছে কিনা। Now I am going to show you the question number 1. Is it clear? ইয়েস ইয়েস স্যার। স্যার, ইট ইজ। ইয়েস স্যার। লেখা পড়া যাচ্ছে তো নাকি? ইয়া। Yes, জি sir. স্যার। তাহলে এখন এইভাবে আমরা একটু মাঝে মধ্যে ক্লাস নিব, যাদের কাছে বই নাও থাকবে তাদেরটা, যেদিন গ্রামার টপিক করব সেদিন বোর্ডে বুঝাবো। তো
তাহলে first of all you have to read whole passage, then we will try to find the answers. I will give you 3 minutes for reading whole this passage. পড়া হয়ে গেলে আমি এক একজন করে জিজ্ঞেস করব উত্তর কি হতে পারে, আমি স্ক্রিনে উত্তর আসবে. If you have any problem with word meaning, you can ask me. Do you have pen and khata in front of you? Yes, sir. Yes, sir. Okay. Okay, EPS, then try to answer all these questions if you can. Okay, sir. Okay, I think you have already read the passage. Do you have any word unknown to you? Anyone? Sir, indiscriminate. Indiscriminate. এটা আমরা যদি বাংলায় বলি, যেটা ভালো বাংলা হচ্ছে নির্বিচারে, মানে কোনোভাবে বাছবিচার না করে। ডিসক্রিমিনেশন মানে বৈষম্য, আর আমরা ভালো বাংলায় বোঝার মতো বললে এটা বলে বাছবিচার করা। Yes. স্যার বলেন। ওই সাস্টেন আর অ্যান্টিসিপেট। সাস্টেইন মানে হচ্ছে টেকসই, সাস্টেইনেবল বলি আমরা, জি ঠিক স্যার। আছে। আর অ্যান্টিসিপেট মানে এটা আমরা বলতে পারি ধারণা করা, প্রত্যাশা। মনে করা, এরকম ওকে স্যার। প্রত্যাশা করা। বাংলায় তুমি যেভাবে বোঝো। ইম্পারেটিভ মানে সদর্থক বা ভালো, যেটা করা ভালো এরকম বোঝালে তখন আমরা ইম্পারেটিভ বলি। নরমালি আমরা ডিজিস্টার মানে অবজ্ঞা ই সূচক। স্যার ডিজিস্টার মানে কি বললেন? হ্যাঁ, বুঝি নাই। ডিজিস্টার ডিজাস্টার, ডিজাস্টার মানে বিপর্যয়। ডিজাস্টার মানে বিপর্যয়। ওকে, তাহলে এবার আমরা এটা উত্তর করা শুরু করি। আমরা 3 মিনিট সময় নিয়ে ফেলেছি। ওকে, ফার্স্ট ওয়ান। নাও উই উইল ট্রাই টু নো দ্য অ্যান্সার্স। উপরে দেখতে পাচ্ছেন অ্যান্সারের জায়গা আসছে, রাইট সাইড অফ ইউর স্ক্রিন। নাম্বার এ, যে পেরেছেন। অ্যান্টিসিপেটেড। অ্যান্টিসিপেট, অ্যান্টিসিপেটেড কোনটা? Anticipated. ওকে, তাহলে অ্যান্টিসিপেটেড প্যাসিভ, তাই তো? ইট ইজ অ্যান্টিসিপেটেড দ্যাট দ্য নিউ। ওকে, দেখি উত্তর মিলেছে কিনা। ইয়েস, ইট ইজ অ্যান্টিসিপেটেড। ওকে, দেন তাহলে একটু পড়ে পড়ে করি যাতে আমাদের সুবিধা হয়। ইট ইজ অ্যান্টিসিপেটেড দ্যাট দ্য নিউ সেঞ্চুরি ইজ নাও ফেসিং ভেরিয়াস চ্যালেঞ্জেস স্পেশালি এনভায়রনমেন্টাল ড্যাশ। বি নাম্বার কি হবে উত্তর? Disaster. 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 Okay. So only disaster or disasters? The disaster. Disasters. Okay, দেখি। Stars. Disasters. Because there are several environmental disasters. যেহেতু সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি ভেরিয়াস, তার মানে এটা আমাদের সাথে প্লুরাল করলেই ভালো হবে। Okay, feeding the ever growing population is dash fast and Is for the. Is the. Is The. the. Okay, the.
First and foremost challenge for Bangladesh. It is very difficult to dash the current level. D number. Sustain. Sustain. আচ্ছা শুধু sustain না কোনো sustain. Let's see শুধু what সাস্টেইন is হবে। sustain. কারণ এখানে sustain এটা verb, এই কারণে আমাদের এখানে ভার্বটার বেস ফর্ম বলবে because there is a to before the gap. Okay, তারপর next line, because our agricultural land is being reduced due dash. Two. Number Due to. what is the meaning of due to? তার কোনো কারণে বোঝায়, কোনো কারণে। কারণে মানে because of এটার একটা সিমিলার due to মানে জন্য বা কারণে। Human habitat, industrialization, river dash. F number. Erosion Erosion means স্যার ভাঙন। okay, thank you. ভাঙন বা ক্ষয়। Erosion, etc. Besides, we are losing our forest gradually. Trees are being cut down dash resulting Indiscriminately. indiscriminately. Okay, indiscriminately. সেটা কেমন যেন আওয়াজ হচ্ছে স্যার। যাদের কেমন আওয়াজ হচ্ছে স্যার প্যান করে? হ্যাঁ যে যার স্ক্রিনে আওয়াজ হচ্ছে স্পিকারটা অফ করো। ওকে, বোঝা গেছে কে আওয়াজ করছিল। ওকে, নাও শোনা যাচ্ছে আর? না স্যার। Okay, now trees are being cut down indiscriminately resulting in dash increase. কি হবে? In and And okay, an increase of population pollution, so it is dash to check. Imperative সদর্থক বা ভালো to check For our own. the alarming condition for our existence. Okay, so all of you have got the correct answers and I think most of you have full marks, isn't it? Yes, sir. আচ্ছা, দাগাদাগিটা করছে কে? খুব মজা লাগছে। আচ্ছা করেন, সমস্যা নাই, আমরা দাগাদাগি করতে পারি। ওকে, নেক্সট আসো, কোশ্চেন নাম্বার 2। সেম ওয়েতে আবার তোমাদের স্ক্রিনের উপরে আসবে। এবার এটার জন্য একই কাজ। দেখো মেহেদি হাসান খুব দাগাদাগি করছে। ওকে, তাহলে এবার এটা উত্তর করো, দেখা যাক। আবার সময় 3 মিনিট। 11:55. Okay, time is over. Now it's time to get the answer. Answer the question. Okay, question number 2. Once a farmer had great desire dash land. For land. For land. Okay, দেখি, for land. Okay. One day dash to the landlord. Going. Going to the landlord. Good. He wanted some land dash he might live in comfort. So that. আচ্ছা, এটা তো সলিউশনের উত্তর, অন্য কি হইতে পারে? Does স্যার এক নাম্বার ওনিং হবে না? এই নাম্বার ডিজায়ার না, হ্যাঁ স্যার, ফর ল্যান্ড, ডিজায়ার ফর অ্যাপ্রোপ্রিয়েট পজিশন, ওটা হবে অর্ডিনারি। তারপরে ওয়ান ডে গোয়িং টু ল্যান্ডলর্ড, সে একদিন সে ল্যান্ডলর্ড মানে জমির মালিকের কাছে গেল। হি ওয়ান্টেড সাম ল্যান্ড ড্যাশ হি মাইট লিভ ইন কমফর্ট। এখানে সো দ্যাটের চাইতে এটা কাজ বেশি দিবে হচ্ছে যদি আমরা দেই হায়ার হি মাইট লিভ ইন কমফর্ট, যেখানে সে খুব ভালো মতো বাঁচতে পারে। সো দ্যাটও দেওয়া যাবে, সমস্যা নাই। আমি সো দ্যাটটা আরে গ্যাপ বলতে শুধু একটা ওয়ার্ডই বসে না? হ্যাঁ, একটা ওয়ার্ড, সো দ্যাটের সমস্যা নাই, দেওয়া যেতে পারে, তবে না দেওয়াই ভালো। এই জন্য আমরা হায়ার দিলে সুবিধা হবে। আর সো দ্যাটের পরে আমরা ক্যান কুড বসাই, মাইটও বসানো যায়, অসুবিধা নেই। ওকে, তারপরে দ্য ল্যান্ডলর্ড ওয়াজ ভেরি ওয়াইজ, so he told him to have much land as he could cover by running that sunset. till sunset. Till sunset, যে সে সূর্যাস্ত পর্যন্ত দৌড়িয়ে যতগুলা জায়গায় সে যাইতে পারবে সে ততগুলা জায়গাতে যাবে। ওকে, দেন কি করছে? the farmer became very pleased that hearing that এবারে অ্যাড হইতে পারে, আমি ছোটটা দিয়েছি, অ্যাড দিতে পারো, হেয়ার দিতে পারো, হেয়ারিং দিতে পারো, কোনো সমস্যা নাই, হেয়ারিংও হবে।
ঠিক আছে, আমি একটা অপশন দিয়েছি যেটা একেবারে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ওটাও দিতে পারবা, কোনো সমস্যা নাই। তারপরে নেক্সট স্যার উইথ হবে না? স্টার্টেড রানিং অ্যাজ ড্যাশ অ্যাজ, বলেন। ফার্স্ট 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 এজ। ফার্স্ট দিতে পারি, লং দিতে পারি, আমি লং দিয়েছি, তুমি ফার্স্ট দিলেও সমস্যা নাই, ঠিক আছে। যে সে যত দূর দৌড়াইতে পারে, যত তাড়াতাড়ি দৌড়াইতে পারে, তুমি যেটাই দাও অসুবিধা নাই। ফারও দিতে পারো, লং, ফার, তারপরে ফাস্ট, যেটাই দাও। হি ran till evening and the sun was dashed to set. গোয়িং টু About. সেট, গোইং টু সেট। আচ্ছা, গোয়িং ও দেওয়া যায়, তবে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় অ্যাবাউট, ওয়াজ অ্যাবাউট টু সেট, প্রায় চলে যাচ্ছে। আর গোয়িং ও দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, তোমরা অবলিক দিয়ে লিখে নাও তাহলে সুবিধা হবে। তারপরে হি ran with his last strength but became very tired and fell dash dead. টু ডেথ। টু Down. আর কোনো কিছু? ফেল টু দ্যাট, হ্যাঁ, টু ডাউন, The line. হ্যাঁ না, টু অথবা ডাউন, এই দুইটা যে কোনো একটা দিলেই সবচেয়ে ভালো হবে। আমি এখানে টু দিয়েছি, ডাউনও দেওয়া যাবে। হি ওয়াজ ড্যাশ দেয়ার, হি ওয়াজ কিলড লাইট দেয়ার, লাইট দেয়ার, কবর দেওয়া ইংলিশ, রাইট দেয়ার স্যার, হ্যাঁ রাইট দেয়ার স্যার। বারিড Right বারিড, there. হ্যাঁ, Right there. তাকে কবর দেওয়া হলো এখানে। লাই দেওয়া যায়, তবে থাকলে আরো কিছু লাগতো, বারিড হলে সবচেয়ে ভালো হয়। তারপরে দেন দ্য ওয়াইজ ম্যান রিমার্কড এ ম্যান নিডস জাস্ট অ্যাজ মাচ ল্যান্ড অ্যাজ উইল বি এনাফ ড্যাশ ইজ ডেড, বলেন। ফর ফর, For is তার খবর দেওয়ার জন্য যেটুকু জায়গা দরকার ওইটুকুই যথেষ্ট, এত জমির দরকার নাই। তার মানে এখন আমরা বুঝতে পারছি যে অতি লোভে তাতেই নষ্ট, মানে সে মারাই গেল, ঠিক আছে। ওকে, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন, No, No. sir. এনি No, sir. ওয়ার্ড? স্যার এই কোনটা রে স্যার, ওই যে ই নাম্বারে স্যার উইথ হবে না? উইথ ই নাম্বার, প্লিজ ডু উইথ দ্যাট। উইথ হয়তো মানুষ বুঝাইলে, এখানে দুটো ভাগ আছে, একটা হয় অ্যাড বস্তুবাচক হলে, আর হয় উইথ যদি জি, স্যার। ব্যক্তিবাচক বোঝায়। যেহেতু এখানে দ্যাট বলতে আমরা এই ইটাতে বুঝাচ্ছি যে সে খুশি খবর মনে করছে, খবর বস্তুবাচক, এখানে অ্যাড দিলেই জি, ভালো স্যার। হয়, ঠিক আছে। হেয়ারিং দিতে পারো, তাহলে আর কোনো কনফিউশন থাকবে না। ওকে, আচ্ছা স্যার। সো নেক্সট স্যার। কোশ্চেন নাম্বার 3. Okay, here's the chart. You have to make complete sentence. No matter the sequence is not similar. ট্রাই করেন, এটার জন্য সময় 3 মিনিট। প্রথমে তাহলে এখানে উত্তর দিই, উত্তর দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে, এখানে ঝামেলা কিছু নেই। ঠিক আছে, কমপ্লিট। জি স্যার। ওকে, তারপর নেক্সট জি স্যার। আমরা 4 নম্বর প্রশ্ন, এই যে আরো আছে দাগগুলো বলা যাচ্ছে না তো দিয়েছে কেন, দিতে কে বলেছে? স্যার, মিলাতে তো হবে। মিলাইতে হবে, নিজে মিলাও। এবার এখানে দেখো, স্ক্রিনে মিলা, স্ক্রিনে কি মিলাতে এই হবে? যে দাগ আছে স্ক্রিনে, আরো নিজে মিলাও না, কিন্তু আমার The 4 number করা শেষ। 4 নম্বর করা শেষ, বাহ কত ভালো, গুড। তাও 2 মিনিট টাইম দিই, 12টা 4, 12টা 6 এর সময় উত্তর বলবো। এবার আমি কিছু Sir, done. ওকে, থ্যাংক ইউ, প্লিজ ওয়েট ফর 2 মিনিটস। তাসিন মিউট করো। ওকে, নাও এবার কিছু প্রশ্ন করব, সেই হিসেবে উত্তর দিতে হবে। যাকে আনমিউট করব সে উত্তর দিবে শুধু, আর কেউ কথা বলবে না, আর নিজেরা আনমিউট করার দরকার নাই। ওকে, ফার্স্ট, প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, ইট ড্যাশ এ ম্যান। ওকে, এখানে দেখতে পাচ্ছি শাওন, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। বলেন প্রথমটা উত্তর কি হবে? এ নাম্বার স্যার এই নম্বরটা হয়নি স্যার, চলছে স্যার। চলছে, আচ্ছা দেখি। জি স্যার। ওকে, চলতে থাকেন। অর্ণব বলেন, এ নাম্বার কি হবে? ইন্সপায়ার্ড স্যার।
ইন্সপায়ার না ইন্সপায়ার্স? ইন্সপায়ার স্যার, ওটাই বলেছি ভুল। ওকে, স্যার একসাথে করলে তো এস বোঝা যাচ্ছে না, শুধু উত্তর কও। সরি স্যার, Inspires. ইন্সপায়ার্স। ওকে, থ্যাংক ইউ। তাহলে ফার্স্ট উত্তর ইন্সপায়ার্স। Then next, 2. Drop a blood to, কি বলছে? A man to shed the last drop of blood to dash the freedom of his country. বলেন বি নাম্বার। কি বলবে মাস্টার বলেন? জি স্যার, বলেন। বি নাম্বার স্যার, ডিফেন্ডিং। ডিফেন্ডিং। ওকে, এবার ডিফেন্ডিং হবে না ডিফেন্ড হবে বলেন? না স্যার, স্যার ডিফেন্ড হবে, ডিফেন্ড। স্যার ডিফেন্ড হবে বলেন, কেন হবে? কেন হবে? কারণ স্যার এখানে স্যার পিএম এর গ্যাপ থেকে 2 আছে। আচ্ছা 2 এর পরে সবসময় ভালভের বেস ফর্ম হয়। ওকে, থ্যাংক ইউ। তারপর নেক্সট, ফ্রিডম। আচ্ছা, এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ড্যাশ নট বেটার দ্যান এ বিস্ট। এবার মেয়েদের মধ্যে একজন বলবে, দেখি কাকে বলি। ঋতিকা, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না। ইজ হবে স্যার, আবার বলেন, শোনা যায়নি ভালো মতো। ইজ হবে। ইজ, আচ্ছা ওকে, ঠিক আছে, দেখছি কি হয়। ইজ, ওকে। নেক্সট ওয়ান, ই, হি অলওয়েজ ড্যাশ ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি। বলেন খন্দকার, উত্তর চলে আসছে, ইজ অনার্ড। ঠিক আছে, বলো উত্তর ঠিক আছে। এ ট্রু প্যাট্রিয়ট ড্যাশ বাই অল ইজ অনার্ড, কেন হলো? কোন খন্দকার হুম, স্যার? দুইটা খন্দকার আছে। ও আচ্ছা, আমি কোন খন্দকারকে বললাম? ফৌজিয়া খন্দকার, বুশরা খন্দকার না, ফৌজিয়া খন্দকার। জি স্যার। হ্যাঁ বলেন, এটা উত্তর ঠিক আছে? হি ইজ অলওয়েজ। উত্তর এখানে স্যার, আসছে ঠিক 3 আছে। নাম্বার। বলেন কেন হলো এটা? ইজ অনার্ড বাই অল কেন হলো? স্যার অনার মানে তো সম্মান করা, ইজ অনার হবে সেজন্য। কেন হলো? ইজ কেন হলো? অনার্ড কেন হলো? শুধু অনার্ড হতে পারতো। কারণ এখানে ভার্ব নাই সেজন্য। প্যাসিভ স্যার, প্যাসিভ। খুব ভালো একটা প্যাসিভে আছে। প্যাসিভে আছে, এইটুকু তো জানতে চাইছি। ওকে, ঠিক আছে, একটু ধীরে সুস্থে শুনে উত্তর করেন সবকিছু। এটা প্যাসিভ। এ ট্রু প্যাট্রিয়ট ইজ অনার্ড বাই অল। এক তো বাই আছে, আমরা জানি প্যাট্রিয়ট সে নিজে তো আর কাজ করছে না, অবশ্যই কারো দ্বারা সম্মানিত হচ্ছে, এজন্য প্যাসিভ। তারপর হি অলওয়েজ ড্যাশ ফর দ্য ওয়েলফেয়ার। বলেন বুশরা, বলেন বুশরা। আর কেউ বলবে না? বুশরা বলো, শুনতে পাচ্ছেন? থিংস হবে। আবার একটু বলেন, শোনা যায় নাই। থিংস। শুধু থিঙ্ক হবে? আচ্ছা রিফা 86 বলেন কি হবে? স্যার থিংস হবে, থিংক থিঙ্ক, প্লাস এস। হ্যাঁ এস যোগ হবে, কেন হবে? ওয়েট, কেমন কেমন হয়ে যাচ্ছে, হচ্ছেই না। থার্ড পারসন। থার্ড পারসন সিঙ্গুলার, শুধু থার্ড পারসন না, থার্ড পারসন সিঙ্গুলার। যে হি আছে, হি অলওয়েজ থিংস ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড দ্য আনপ্যাট্রিয়টিক মেন ড্যাশ অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট। এবার একজন ছেলেকে জিজ্ঞেস করি, দেখি কে পারে। শুভ্রজ্যোতি। স্যার থিংক। থিঙ্ক, শুধু থিঙ্ক, এসিএস কিছু হ্যাঁ, হবে না কেন হবে না? স্যার ওখানে মেন আছে মানে প্লুরাল। মেন আছে, থ্যাংক ইউ, মেন আছে, আনপেট্রিয়টিক মেন প্লুরাল আছে তাই। ওকে, তারপরে দোজ হু ড্যাশ কি হবে? ফর দ্য কান্ট্রি। স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস, এবার স্যাক্রিফাইস। নাইমা, নাইমা বলেন তো, শুনতে পাচ্ছেন? ডাই। আচ্ছা, দোজ হু ড্যাশ ফর দ্য কান্ট্রি আর ট্রু প্যাট্রিয়টস। আচ্ছা, ডাইড স্যাক্রিফাইস দুইটাই আছে, এখন কোনটা দিব? এখানে স্যাক্রিফাইস হবে। স্যাক্রিফাইসিং হবে, আত্মত্যাগ করা। আচ্ছা, এইটার উত্তর ক্লিয়ার হওয়ার জন্য পরের লাইন পড়া লাগবে।
দে ড্যাশ ইভেন আফটার দেয়ার ডেথ। এবার বলেন জি নাম্বার কি হবে, স্যাক্রিফাইস না ডেথ? হ্যাঁ তো তাহলে শুধু শুধু লাফাইলে হবে না, তো এই জন্য তো পড়তে বলেছি আগে, যে প্যাসেজটা না পড়লে ক্লিয়ার হবে না। ওকে, তাহলে দোজ হু ডাই, ঠিক আছে, তাহলে ডাই দিতে পারি, ডাইডও দিতে পারি, যেটা পারি, তবে ডাইড হবে। সবসময় মাথায় রাখতে হবে বর্ন ডাইড এই দুটো সাধারণত প্যাসিভ হয় আর পাস্ট টেন্স হয়। তারপরে দে ড্যাশ ইভেন আফটার, বলেন কি হবে, কে বলবে? তবে রিমেম্বার্ড। আচ্ছা, মাইশা তাসনিম শুনতে পাচ্ছেন? স্যার বলেন কি হবে, এইচ নাম্বার? স্যার দে আর রিমেম্বার্ড ইভেন আফটার দেয়ার ডেথ হবে। আচ্ছা, রিমেম্বার নাকি রিমেম্বার্ড? রিমেম্বার্ড। রিমেম্বার্ড, ইডি যোগ হবে, প্যাসিভ। আচ্ছা, তো আর নিজে নিজে করবে না, মানুষ তাকে স্মরণ করবে। ওকে, দেন দ্যাট ইজ হোয়াই দ্য ফ্রিডম ফাইটার্স হু ড্যাশ দেয়ার লাইভস, এখানে কি হবে? এটা তো সহজ হয়ে গেল। স্যাক্রিফাইসড, স্যাক্রিফাইসের সাথে ইডি, স্যাক্রিফাইসড, ঠিক আছে। এই দেখি এবার আমরা উত্তর যা যা বললাম মিললো কিনা। আর রিমেম্বার্ড, স্যাক্রিফাইসড, তারপরে আর রিমেম্বার্ড এন্ড ড্যাশ ফরএভার, লাস্টেরটা কি হবে? যে পারবে বলেন। স্যার অনার্ড। অনার্ড। অনার্ড, গুড। তাহলে আর অনার্ড, ইজ অনার্ড, কিছু একটা হবে। না স্যার শুধু অনার্ড হবে। আর অনার্ড। আচ্ছা, আবার কনফিউশন, দেখি কার কার কনফিউশন আছে। কেউ আওয়াজ করবে না, যাকে বলি হবে স্যার শুধু। বুশরা বলেন। শুধু অনার্ড হবে। বুশরা, স্যার শুধু অনার্ড হবে, আর আগে আছে। তুই বুশরা, বুশরা বলো। স্যার অনার্ড হবে। ইডি হবে কি হবে না? হবে ইডি। ওকে, থ্যাংক ইউ। ওকে, এবার যে প্রশ্ন করেছিল, যে কথা বলেছিল, বলেছি কথা বলা যাবে না, যাকে জিজ্ঞেস করছে শুধু অনার্ড হবে, কারণ এখানে আমাদের আর আছেই, আর রিমেম্বার্ড এন্ড অনার্ড দুইটা ভার্ব আইন দ্বারা যুক্ত আছে, এজন্য আমাদের এখানের অক্সিলারিটাই পরের ভার্বের জন্য কাজ করবে। ওকে, এবার বলেন কারো কোনো প্রশ্ন আছে? আগে না স্যার। না স্যার। নো স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা স্ক্রিন অফ করে দিলাম। এবার আসেন, আমাদের পার্টিসিপেন্ট আজকে দেখতে পাচ্ছি 33 জন, কিছুক্ষণ আগে 36 ছিল, আমি সহ 33। তো বলেন আমরা যদি এইভাবে ক্লাস করি প্র্যাকটিসের জন্য ভালো লাগবে? জি স্যার ভালো লাগবে। স্যার মজা লাগবে। বলেন যার যা সাজেশন আছে, যেহেতু আমার ক্লাস 4 দিন কিন্তু রুটিনে দেখেছেন, সেকেন্ড পেপার ক্লাস 4 দিন, যেভাবে যেভাবে বলতে হবে সেভাবে আমি প্রিপেয়ার হয়ে আসবো। না স্যার এভাবে করেন স্যার, সমস্যা নেই। এভাবে ভালো চলতেছে স্যার। এইভাবে ভালো চলতেছে। আচ্ছা, শুরু হইলো কেবল, ভালো লাগলো, এভাবে চালিয়ে যান। আচ্ছা, ঠিক আছে, তাহলে এরপরের দিন আর একটু মজার কিছু নিয়ে আসবো, ঠিক আছে। আর এটা তো ভিডিও যাবে কালকে ইউটিউবে, তখন আবার যারা করে নাই তারা দেখতে পাবে। এবং উপস্থিতি যা আছে আশা করি এরপরের দিন আরো বাড়বে, যেন না কমে, ঠিক আছে। তোমাদের জন্য শুধু ক্লাসগুলো বাড়ানো হয়েছে, এজন্য কেউ যেন অ্যাবসেন্ট না থাকো, ঠিক আছে। আচ্ছা স্যার। তাহলে আবার হ্যাপি নিউ ইয়ার। জি স্যার। থ্যাংক ইউ জি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার, হ্যাপি নিউ ইয়ার স্যার। হ্যাপি নিউ ইয়ার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। ওকে, বাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।